নমস্কার, আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আর আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কুম্ভ রাশি মার্চ 2025, মহাচর্চিত মাস 2025 সালের, সেটার মাসিক রাশিফল কেমন যেতে চলেছে। চলুন তাহলে আলোচনা করি। খেয়াল রাখবেন, এই মার্চেই কিন্তু আপনাদের 7.5 দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণে আপনারা পদক্ষেপ করবেন 29শে মার্চ 2025। তারও ডিটেল ভিডিও আপনাদের সঙ্গে থাকবে, দেখে নেবেন। কুম্ভ রাশি, আপনাদের সামনে আসতে চলেছে এক অবিশ্বাস্য পরিবর্তন, এবং মার্চ মাস কিন্তু আপনাদের জীবনে এটা ইতিহাস লেখার মাস হতে চলেছে। আপনি কি জানেন, কেরিয়ারেও কিন্তু বিশাল সুযোগ আসতে চলেছে, কিন্তু সিদ্ধান্ত ভুল করলে সমস্যাও ঘটতে পারে, মাথায় রাখবেন। অর্থের দিক থেকেও এটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে যা আপনাদের জীবন কিন্তু বদলে দিতে পারে, এটা মাথায় রাখবেন। সম্পর্কের ক্ষেত্রেও একদিকে যেমন থাকবে রোমাঞ্চ, তার সঙ্গে সঙ্গে কিছু সম্পর্ক হবে শেষ, এবং তার পাশাপাশি সতর্ক না থাকলে নতুন সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। এই মাসে 3টে গুরুত্বপূর্ণ দিন আছে, যে দিনগুলো রাখতে হবে আপনাদেরকে খুব সতর্ক। সেই দিনগুলো ভিডিও ক্রমান্বয়ে আমি বলবো, সঙ্গে থাকবেন। আর ভিডিওটা 1 সেকেন্ডও মিস করা যাবে না, কারণ খুব মূল্যবান ভিডিও হতে চলেছে। তাই প্রতি মিনিটে এমন কিছু বলা থাকবে যা আপনাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। কেরিয়ার, আপনাদের জীবন বদলে যেতে চলেছে। কুম্ভ রাশি এই মাসটি কর্মজীবনের ক্ষেত্রে হতে চলেছে টার্নিং পয়েন্ট। যারা চাকরিজীবী তাদের 4 থেকে 8ই মার্চ আকস্মিকভাবে নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার ভবিষ্যৎ গড়ে দেবে। 13 থেকে 17ই মার্চের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সাবধানে চিন্তা ভাবনা করুন। 22 থেকে 28শে মার্চ বসের থেকে স্বীকৃতি পেতে পারেন, যা আপনাকে নতুন কোনো উচ্চতায় নিয়ে যাবে, তবে সাবধান। 29, 30, 31 মার্চ মাস অবশ্যই খুব সতর্কভাবে কাজ করতে হবে আপনাদেরকে। তো আপনাদের জন্য খুব খুশির খবর, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 5 এবং 6 এপ্রিল আপনারা কিন্তু আমায় পাচ্ছেন সাউথ কলকাতায়। আর এটা হচ্ছে বিকা গার্ডেন, দি ডিভিনিটি প্যাভিলিয়নে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে 6 থেকে 12ই মার্চ নতুন বিনিয়োগের সুযোগ আসবে, কিন্তু যাচাই না করে ঝুঁকি নেওয়া একদমই উচিত হবে না। 19 থেকে 31শে মার্চ অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে, বিষয়টা মাথায় রাখুন। এবং 19 থেকে 24শে মার্চের মধ্যে ব্যবসার জন্য দূরের কোনো জায়গা থেকে ভালো অফার পেতে পারেন, এটা মাথায় রাখুন। এবার বলবো বিপদের সময় বা যে সময়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। 10 থেকে 16 অবশ্যই আপনাদের কিছু চক্রান্তের শিকার হতে পারে, এই ব্যাপারটা মাথায় রাখুন। এবং 28 থেকে 31 কোনো ঝামেলা বা সরকারি বিষয়ের সঙ্গে জড়িয়ে গিয়ে আপনাদের কিছু জরিমানা দিতে হতে পারে, বিষয়টা মাথায় রাখুন। আপনার জন্য একটা বিশেষ পরামর্শ বলবো, 21শে মার্চের পর চেষ্টা করবেন বড় কোনো ডিসিশন এপ্রিলে নেওয়ার জন্য। মার্চের ওই সময়টায় না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? এবার চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। আপনাদের জন্য থাকছে কিছু সুখবর, প্রথমেই সেগুলো বলে নিই। অবশ্যই 2 থেকে 12ই মার্চ অতীতে করা কোনো ভালো কাজ বা বিনিয়োগের থেকে আপনারা লাভ পেতে পারেন, অবশ্যই এটা ভালো। 15 থেকে 19শে মার্চ হাতে কিছু টাকা এক্সট্রা আসবে, যেটা হয়তো কোনো পুরনো পাওনা টাকা ছিল, অথবা কোনো নতুন কার্যের শুভ ফল, সেটা আপনাদের ভালো হতে চলেছে। 23 থেকে 27শে মার্চ কিন্তু ব্যবসায়ীদের জন্য বড় মুনাফার সম্ভাবনা আপনাদের কাছে রাখছে, কিন্তু সাবধান। 8 থেকে 14ই মার্চ অপ্রয়োজনীয় খরচ আপনাদের বাড়তে পারে। 20 থেকে 25শে মার্চ কেউ আপনাদেরকে ঠকিয়ে কিছু টাকা হাতিয়ে নিতে পারে, বিষয়টা মাথায় রাখুন। আপনার জন্য বিশেষ টিপস আর্থিক ক্ষেত্রে বলবো, 27 থেকে 31শে মার্চ কোনো বড় খরচাপাতি বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। চলে আসবো এবার রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে। নতুন ভালোবাসার হবে কি শুরু? এই মাসে কুম্ভ রাশির প্রেম জীবনে এক নতুন মোড় আসতে চলেছে, এটাকে দেখে নেওয়া যাক। যারা সিঙ্গেল তাদের জন্য 9 থেকে 18ই মার্চ আকস্মিকভাবে নতুন প্রেমের সম্ভাবনা, যারা সিঙ্গেল তাদের জন্য। 20 থেকে 25শে মার্চের মধ্যে কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকা যোগাযোগ করতে পারে। আপনারা ফিরে যাবেন নাকি এগিয়ে যাবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এবার আসবে যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে আলোচনায়। 16 থেকে 24-এর মধ্যে
হঠাৎ করে ভুল বোঝাবুঝি হতে পারে, একটু ধৈর্য ধরুন এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, ভালো ফলাফল পাবেন। 25 থেকে 28 মার্চ সম্পর্কের আরো গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনারা একসঙ্গে বিশেষ কিছু মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন, যেটাকে কাজে লাগান। খেয়াল রাখবেন 28 থেকে 29 থেকে 31 যারা সম্পর্কে রয়েছেন তারা এই সময় কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ এড়িয়ে চলুন, অবশ্যই ভালো রাখতে পারবেন সম্পর্কটাকে। বিবাহিতদের বিষয় নিয়ে আলোচনায় আসবো, সেখানে দেখতে পাচ্ছি 30, 31, 29, 30, 31 এই 3 দিন পারিবারিক অশান্তি এবং সেই কারণে মানসিক অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই যোগা মেডিটেশনের মধ্যে থাকুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের জন্য বিশেষ টিপস হিসেবে থাকবে 16ই মার্চের পর থেকে সঙ্গীর সঙ্গে বিশেষ বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলে পরে সম্পর্কের প্রগাঢ়তা বাড়বে এবং মজবুত হবে, বিষয়টা মাথায় রাখবেন। এবার আসবো স্বাস্থ্য বিষয়ক আলোচনা। 6 থেকে 16ই মার্চ মানসিক চাপ, ঘুমের অভাব এগুলো আপনাদের শরীর খারাপ করবে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথায় রাখবেন। 21 থেকে 31শে মার্চের মধ্যে শরীর খুবই খারাপ যাওয়ার একটা বিষয় এবং সতর্ক থাকতে হবে। পুনশ্চ বলবো 27 থেকে 31শে মার্চের মধ্যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। কুম্ভ রাশি জাতক জাতিকারা অতীব সজাগ থাকবার চেষ্টা করবেন, যে কোনো ক্ষেত্রে, শুধু রাস্তাঘাটে নয়, যে কোনো ধরনের বাড়িতেও ঘটতে পারে, সতর্ক থাকুন। সময়টা একদমই ভালো নয় ওই কটা দিন। চলে আসবে এবার শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো 14 থেকে 26শে মার্চ সময়টা ভালো, পড়াশোনায় উন্নতি হবে, একাগ্রতা বাড়বে এবং রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের 27 থেকে 31শে মার্চ অলসতা বাড়বে, তাই ফোকাস হারালে চলবে না। অলসতা কিন্তু শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় শত্রু, এটা মাথায় রাখতে হবে। আপনার জন্য বিশেষ টিপস হবে, অবশ্যই প্রতিদিন সকালে উঠে একটু শরীরচর্চার মধ্যে থাকুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন, শরীর ও মন সুস্থ থাকবে, পড়াশোনায় একাগ্রতা বাড়বে। এবার আসবো যেটা অপেক্ষা এতক্ষণ আপনারা করছিলেন, মাসের শেষ 3 দিন ভাগ্যের চাকা ঘুরবে নাকি হবে চ্যালেঞ্জের সম্মুখীন। এই 3 দিন হচ্ছে অবশ্যই 29, 30, 31। এই সময় যেহেতু শনি গ্রহের এত বড় গ্রহের ট্রানজিট হবে, তাই বড় কোনো সিদ্ধান্ত এড়িয়ে চললেই বুদ্ধিমানের কাজ এবং কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। টাকা পয়সা খরচ করবার আগে একটু ভাবনা চিন্তা করে খরচ করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনার জন্য বিশেষ টিপস হিসেবে বলবো, সারা মাস জুড়ে এবং বিশেষ করে এই মাসের শেষের দিকে অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্র বারংবার জপ করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো এটা ছিল আপনাদের জন্য অবশ্যই মার্চ মাসের রাশিফল। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্টে লিখবেন আপনি জীবনের কোন দিকে সবচেয়ে বেশি উন্নতি চান, কেরিয়ার, অর্থ, নাকি সম্পর্ক, নাকি স্বাস্থ্য, অবশ্যই সেটা নিয়ে জানান। আর কমেন্টে সবাই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ পরবর্তী ভিডিওতে থাকবে অনেক চমক। বিশেষ আপনাদের জন্য একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে 3য় চরণ শনি গ্রহের কোন কোন বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।